সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। দেখেন, পাকিস্তান এমনি এমনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে পাকিস্তানের প্রবেশাধিকার বন্ধ করে দেয় নাই। এর পেছনে কারণ আছে। সেই কারণের একটা অন্যতম কারণ একটু জেনে নেন। কাশ্মীরে বিক্ষোভকারীদের উপর হামলা, জবাবদিহি নিশ্চিতের আহ্বান জাতিসংঘের। এই যে দেখছেন, কারণ এগুলো আন্তর্জাতিক নিউজ চ্যানেলগুলো বা সংবাদ মাধ্যমগুলো যখন প্রচার করবে, আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়লে পাকিস্তান শেষ হয়ে যাবে, এই ভয়ে তারা এই কাজ করেছে। তারপরেও পাকিস্তানের ধ্বংস সুনিশ্চিত, কারণ অপকর্মকারীরা বেশি দিন টিকে থাকতে পারে না। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পিওকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এক বিবৃতিতে তার এক মুখপাত্র বলেন, এই বিক্ষোভে অংশ নেওয়া মানুষের যে কোনো ধরনের ক্ষতি হলে এর জন্য জবাবদিহি নিশ্চিত করার উপর জোর দিয়েছে সংস্থাটি। এদিকে 12টি বিতর্কিত শরণার্থী আসনকে কেন্দ্র করে কাশ্মীরে গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানের অভিযোগও উঠেছে। গত জুলাই মাসের শেষ দিকে ওই অঞ্চলে তথাকথিত আইনসভার নির্বাচন শুরু হওয়ার পর ব্যাপক কারচুপির অভিযোগকে কেন্দ্র করে চলমান এই বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। সেখানকার বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি দাবি করেছে, গত 27 জুলাই নির্বাচনের প্রথম ধাপে সংঘর্ষে অন্তত 40 জনের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া গত জুন মাসের প্রথম সপ্তাহ থেকে চলমান আন্দোলনে এ পর্যন্ত প্রায় 400 বিক্ষোভকারী নিহত হয়েছেন বলেও দাবি করেছেন ওই সিএএসি। তবে পাকিস্তান সরকার জেএসির উত্থাপিত উভয় দাবি প্রত্যাখ্যান করেছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার এবং বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনী এর পদক্ষেপে কেউ ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয় কথাও তুলে ধরা হয়েছে। এখন বুঝতে পারছেন যে ঘটনা কি ঘটেছে। মূল কথা হলো যে তারা আপনার সত্যিকার অর্থে আজাদ কাশ্মীর যে অঞ্চলটা রয়েছে, পিওকে যেটা বলা হয়, সে অঞ্চলে এমন নৃশংসতা বর্বরতা চালাচ্ছে যেটি আন্তর্জাতিক মহল জেনে গিয়েছে, ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে এবং এর শেষও তারাই তুলবে, এটা সুনিশ্চিতভাবে বলা যায়। সুতরাং পাকিস্তান ইতিমধ্যে বালুচিস্তান হারিয়ে ফেলেছে। এইবার ইতিমধ্যে আমরা দেখেছি যে ভারতের পতাকা নিয়ে আজাদ কাশ্মীরের লোকেরা ভারতের সাথে সংযুক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা দাবিও করেছে, তারা স্লোগান দিচ্ছে। কারণ ইতিমধ্যে তারা তাদেরকে যখন ইন্টারনেট, খাদ্য, পানীয়, কার্ড, বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, বিশেষ করে খাদ্য এবং ঔষধের সাপ্লাই বন্ধ করে দিয়ে তাদেরকে দমন, নিপীড়ন, নির্যাতন চালানোর, বর্বরতা, ক্র্যাকডাউন চালানোর চেষ্টা করেছে পাকিস্তান, তখন তারা সরাসরি ভারতের সাহায্য কামনা করেছে। সুতরাং জাতিসংঘের এই উদ্বেগ থেকে এটি স্পষ্ট প্রতীয়মান হয় যে পাকিস্তান আজাদ কাশ্মীর নিয়ে ব্যাপক বিপদে আছে। আরও বড় কাহিনী হল যে বিদেশি গণমাধ্যমগুলোকে ভারতে পাকিস্তানে নিষেধাজ্ঞা দিয়েছে, এটা থেকে আরও স্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন পাকিস্তানের ধ্বংস সুনিশ্চিত। সেখান থেকে বের হতে পাকিস্তান পারবে বলে পাকিস্তান আমার মনে হয় না। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।